আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটি হচ্ছে গজা। আমরা গজা বলি। এটি বানাতে মূলত ময়দার প্রয়োজন কিছু। আর কি দরকার? ময়দা লবণ সবই লাগে। ময়দা, লবণ, আর এই কালো কালো এটা কালো জিরা। এটা উপকারী জিনিস খুব। আর এটা কি তেল দেওয়া লাগে, সেদ্ধ করা লাগবে? সেদ্ধ করা দরকার নাই, শুধু পানি আর হালকা তেল দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। আর এটা দিয়ে লবণ দেওয়া হচ্ছে। এটা লবণ দিলে ভালো লাগে একটু টেস্টের জন্য। এটা টেস্টের জন্য। আর এই পাশে আছে সয়াবিন তেল। এটা সয়াবিন তেল, ফ্রেশ তেল, সূর্যমুখীর তেল, সয়াবিন তেল। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে কীভাবে কি তৈরি করে। আপনারা সবাই আমাদের ভিডিওর সাথেই থাকুন। পরিমাণে পানি নিয়ে আঠা ভালোভাবে মিক্সার করে নিতে হবে, কিন্তু নরম হলে হবে না, শক্ত আর বেশি নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। আর এটা আমাদের বাসায় বলি গজা, আর ব্রাহ্মণবাড়িয়া ভাষায় সম্ভবত মোরানি বলে। সব জায়গায় সব মোরালি গজা। হ্যাঁ, আর এই পর্যাপ্ত পরিমাণে হালকা তেল মিশিয়ে নিতে হবে। তাহলে কি হয়, আঠাটা একটু তেলালো হয় আর একটার সাথে একটা মিশে যায় না, নরম হয়, একটু নরম হয়। দেখেন কিভাবে কি তৈরি হয়, খুব সংক্ষিপ্ত আকারে দেখানো হবে। সবাই ইচ্ছে করলে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের আঠা মাখানো গজা বানাবার জন্য আঠা। আর এখানে এটা দিয়ে গজা কাটা হবে। হ্যাঁ, কেটে এভাবে রাখা হবে, এই যে গজা। ঠিক আছে, তারপরে এটাকে তেলে ভাজি করতে হবে। এভাবে বেলে বেলে বানানো হবে গজা। আমি আজকে একটু দৌড়ে আসলাম দিনের বেলা, এই জন্য আর দিনের যে ফোন দেবো এই সুযোগটা পাইনি। এখন ছুরি দিয়ে পিস পিস করে নেওয়া লাগবে। বাড়িতে আবার টাকা আনতে 2 লাখ অনেক আফল হইতো। কিন্তু ফিরিবিশ আগাম করা ছুরি ভাই। এই গজা হইতে আছে। যেহেতু আমরা এটি ঘরোয়াভাবে খাবো, এই জন্য পিস বেশি মোটা করা হচ্ছে না, ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছে। কত সুন্দর, কালো জিরার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের গজা তেলে ভাজি করতেছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে। এটি যখন লাল হবে তখন কোনো এটি ভাজি করতে হবে। এই যে দেখুন, এখনো হয় না যদিও। এটা একেবারে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এটা উঠেই রাখতে হবে। তারপরে চিনির শিরা করে উপরে চিনির শিরা দিয়ে দিলে গজা হয়ে যাবে। দেখেন, সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কি করতে হয়। কত সুন্দর। শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের পেজটি ফলো করুন। বাজে করে বাইরে রাখা হচ্ছে, অনেক কারিগর। বাহ, এখানে দেখে দাও, এখানে দেখেন ডিম পোস্ট হইতেছে। পাশে আবার ডিম ভাজি হচ্ছে। ডিম ভাজি কি গদার ভিতরে দেওয়া লাগবে নাকি? এই ডিশটা দেখাই তো। শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের পেজটি ফলো করুন এবং পাশে থাকুন। এটি হচ্ছে চিনির শিরা। চিনি আর পানির মিশ্রণে এটি তৈরি হয়। গজা তৈরি করতে এটি দরকার হয়। এটি আমরা খানিকটা 20 থেকে 30 মিনিট কারেন্টের চুলায় রেখে দিছি, যার ফলে এখানে শিরা হবে। তারপরে আমরা ওই যে গজার উপরে দিয়ে দেব। খাইতে খুব সুস্বাদু এবং মিষ্টি লাগবে। যখন চিনি আর পানির কালারটা
আর এরকমের বাদামি কালার হয়ে যাবে, তখন মনে করবেন যে শিরা হয়ে গেছে। তখন উঠিয়ে আমাদের গজা, আঙ্গুল গজা তৈরি হয়ে গেছে।